যেটুকু কাজ হয়েছে জেলা পরিষদে শামসুজ্জোহাকে বলে মানিককুয়ার মোড় থেকে টিয়াঘাট 2 বছর আগে 96 লক্ষ টাকা আমি বলে কয়ে টেন্ডার করে দিয়েছিলাম। সেই রাস্তা কি অবস্থা দেখুন না। আমার বাড়ির মুখ থেকে আমার গ্রামে যে বুথে ইউসুফ পাঠানকেও 80% ভোট 90% পোল করে দিয়ে 80% ভোট দেওয়া হয়েছে। যখন কংগ্রেস করেছি সবসময় ওইরকম পার্সেন্ট অধীর পেত, এখন তৃণমূল করে ওরকম পার্সেন্ট রবিউলকেও দেওয়া হয়েছিল 21-এ, আবার 24-এ ইউসুফকেও দেওয়া হয়েছে। আমরা অপরাধী? আর যেখানে 42টা ভোট পেয়েছি না 78টা ভোট পেয়েছি তারা আবার নেতৃত্বে আসছে, আর আমরা ভেড়া চড়াবো? মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করতে আমাদেরকে তো লোকে বলবে, এরপরে ভোট চাইতে গেলে বলবে ভেড়া ফেড়া কিনে চড়াও, তোমাকে ভোট লিখতে হবে না, বলবে তো কি থেকে আমাদের ভোট দেবে? আর চাইবই বা। আজকে একটা লোহাদাঘাটের ব্রিজ সর্বোচ্চ নেতৃত্বকে 4 বার বলেছি, ডিএম কে 10 বার বলেছি, অথচ 518 কোটি টাকা 5ই মে 2025 যেখানে হেলিপ্যাডে নামলো, রাত্রে থাকলো, পরের দিন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে ভিজিট করে সুতিতে মিটিং করে ঘোষণা করলো 518 কোটি টাকা। 518 কোটির মধ্যে কি এই লোহাদাঘাটের ব্রিজটা রাখা যেত না? রাখা যেত কি যেত না? 518 কোটি টাকার স্কিম পেল জেলা, খুবই ভালো কথা। তাহলে ভরতপুর বিধানসভার কানাকড়িও জুটল না। এই যে 1,10,000 করে টাকা, গত বছর 85,000 করে পুজো মণ্ডপে টাকা, জেলা সভাপতি থাকার সুবাদে ভরতপুর থেকে অ্যাপ্লিকেশন করেছিল আমার কিছু পুজো মণ্ডপ থেকে, একটাও দেয়নি গত বছর। 39টা দিয়েছিল, আমাদের এসপি ছিল তখন যাদব সাহেব, সূর্য কুমার যাদব, 39টাই কাঁদিতে করে নিয়েছে। কাঁদির লোক শুধু ভোট দেয়, আর কোনো কাজ লোক ভোট তৃণমূলকে দেয় না। একটাও পাস হলো না, ভরতপুর 2 এর পাস হলো না, বাড়লো না। 83 ছিল 83 হলো। এবার 20টা করে বাড়ানোর অ্যাপ্লিকেশন করেছিল, 6টা করে এসপি বাড়িয়ে দিয়েছে। ভরতপুর 1-এও 6টা, ভরতপুর 2-এও 6টা, কিন্তু ভরতপুর 2-এও 20টা অ্যাপ্লিকেশন করেছিল এই টাকা নেওয়ার জন্য, অনুদান পাওয়ার জন্য। তাহলে এবারও কাঁদিতে কটা বেড়েছে আপনারা খুঁজলেন? তাহলে শুধু কাঁদি ভোটে 3 নম্বরে থাকবে, ওখানে 1 নম্বরে বিজেপি থাকবে, নাই কংগ্রেস থাকবে, আর নেতাও হবে সে, আর ভোটটা আমরা শুধু লোককে, আমাদেরকে ভেড়া পেয়েছে, আমরা শুধু